আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শেয়ার করব ফুলকপির পাতা দিয়ে ভীষণ মজাদার একটা মুখরোচক রেসিপি। বাজার থেকে ফুলকপি আনলে পাতাগুলো অনেকেই ফেলে দেন, তবে এই পাতাগুলো দিয়ে অনেক মজার রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে একটা মজার রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমেই পাতা বা শাকগুলোকে ফুলকপি থেকে কেটে নিয়েছি, কেটে ভালো মতো শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এখন পাতার মাঝখানে যে মোটা ডাঁটাটা রয়েছে তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিব, ওইটা অন্যভাবে রান্না করে খাবো। আজকের রেসিপিতে শুধু পাতাটাই লাগবে আমার। একইভাবে সবগুলো পাতা থেকে ডাঁটাটা আলাদা করে নিব। সবগুলো ফুলকপির শাক থেকে ডাঁটাগুলো আলাদা করা হয়ে গেছে। এখন এই শাকগুলো কেটে নেবার পালা। ফুলকপির পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আয়রন থাকে। এগুলো কিন্তু আপনারা কোনো অবস্থাতেই ফেলে দেবেন না, অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। বিভিন্নভাবেই রান্না করা যায় ফুলকপির শাকগুলোকে। তো আমি এখানে দুই ভাগে ভাগ করে নিয়ে শাকগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে একসঙ্গে চেপে ধরে ছুরি দিয়ে যতটা সম্ভব পাতলা করে কেটে নিব। তো আপনি চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন, সেই ক্ষেত্রে বেশি সুবিধা হয়। একদম কুচি করে কেটে নিলে ভালো হবে। এভাবে আমি সবগুলো শাক কুচি করে কেটে নিব। সবগুলো কুচি করা হয়ে গেছে। এখন এই শাকগুলো প্রথমে আমি একটু সিদ্ধ করে নিব। তাই চুলায় একটা সসপ্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি আর হাফ চা চামচ পরিমাণ লবণ। পানিটা ফুটে আসলে শাক কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপির শাক রান্নার ক্ষেত্রে প্রথমে সিদ্ধ করে নিলেই ভালো হয়। আপনি ভর্তা করেন, ভাজি করেন কিংবা তরকারি রান্না করেন, সব ক্ষেত্রে একটু সিদ্ধ করে নিলে বেশি টেস্টি হয়। কেননা অন্যান্য শাকের তুলনায় ফুলকপির পাতা একটু শক্ত হয়ে থাকে। তো এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে শাকগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। এমনভাবে পানি দিতে হবে যেন শাকগুলো সিদ্ধ হয় আর এক্সট্রা পানিও শুকিয়ে যায়। তো এভাবে করে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আমি আমার পছন্দ মতো দিচ্ছি, কেউ চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। 2 টেবিল চামচের মতো দিলাম। তেলটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এরপরে হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে। শুকনো মরিচটা তেলের উপর দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিব স্বাদমতো কাঁচা মরিচ। পাতাটা সিদ্ধ করার সময়ও চাইলে কাঁচা মরিচটা দিতে পারেন। আর এই পর্যায়ে একটু বেশি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা হবে। সবকিছু একত্রে নেড়েচেড়ে ভেজে হালকা লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 মুঠো নতুন আলু কুচি। নতুন আলু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলেই কিন্তু খেতে অনেক মজার হয়। তো আজকের রেসিপিতে আমি আলু ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া শুধুমাত্র আলুর জন্য। এখন আলুগুলোকে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিব একদম সুন্দর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এমনিতেও কিন্তু শুধুমাত্র আলু এভাবে ভেজেও ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে, নতুন আলু হলে তো কথাই নেই। তবে আজকে যেহেতু শাক রান্না করছি তার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ওই যে সিদ্ধ করে রাখা ফুলকপির শাকগুলোকে। আর এগুলো আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি, চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো একটু গলা গলা ভাব করে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন একত্রে সবগুলো মিলিয়ে খুব ভালো মতো ভেজে নিব আরও কিছুক্ষণ সময় নিয়ে। আপনি চাইলে কিন্তু ফুলকপির এই পাতা ভর্তাও করতে পারেন কিছুটা মাছ অ্যাডজাস্ট করে, তবে আজকে আমি কোনো মাছ ব্যবহার করছি না। আজকে এইভাবেই ভেজে এটাকে ভর্তা স্টাইলেই করে নিব, চাইলে আপনি পাটায় বেটেও নিতে পারেন। তো লবণটা কম হয়েছিল তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপির শাক রান্না। একদম সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। আশা করব এখন থেকে বাসায় ফুলকপির শাক আসলে ফেলে দিবেন না, এটা খাওয়া খুবই উপকারী।
অবশ্যই বাসায় এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। আর মূলার শাকের থেকে আমার কাছে ফুলকপির শাকই বেশি মজার লাগে। মূলার শাকে একটা ঝাঁজ লাগে, কিন্তু ফুলকপির পাতায় সেটা নেই। তৈরি হয়ে গেল, আমি পরিবেশন করে নিলাম। আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। চাইলে রেসিপিটি প্রিয়জনদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।